তারা যদি স্কুলে গিয়ে টিকটক না করে তাহলে তারা মানুষের বাচ্চা না। হ্যালো, আসসালামু আলাইকুম। দীর্ঘ 18 মাস স্কুল কলেজ খুলে দেওয়ার পর ভেবেছিলাম বাচ্চা কাচ্চারা স্কুলে যাবে, পড়ালেখা করবে, পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে, টিকটক, ফ্রি ফায়ার, লাইকি থেকে ওরা একটু না হয় রেহাই পাবে। কিন্তু কি হলো, তার উল্টো হয়ে গেল। তারা স্কুল কলেজে গিয়ে দর্শন করা শুরু করে দিয়েছে। স্কুলে যাচ্ছে, স্কুলে কিভাবে প্রবেশ করবে সেটা ভিডিও দিচ্ছে, ক্লাস কিভাবে করবে সেটা ভিডিও দিচ্ছে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও যাচ্ছে, মেয়েরা তাদের বডি শো আপ করতেছে, কিভাবে স্লো মোশন দিয়ে তার স্কুলে প্রবেশ করছে, কিভাবে তাদের বান্ধবীর সাথে আড্ডা মারছে, কি নিয়ে কথা বলছে সেটা টিকটকে প্রকাশ করছে, কোন ড্রেস আপ করে স্কুলে যাচ্ছে, কি খাবে, টিফিনে কি খাবে, সব বিষয়টা টিকটক নিয়ে করছে। এখন তারা স্কুলকে দর্শন করার চেষ্টা করতেছে। এখন তো কোনো গান ভাইরাল হচ্ছে না, তাই তো পুরোনো গানকে তারা আবার দর্শন করতেছে, যেগুলো আপনি এবং আমি এবং আপনাদের সবার প্রিয় গানগুলা, সেগুলো তাদের দর্শন করতেছে টিকটকে। তাদের একটাই কথা, আমি যদি স্কুলে গিয়ে টিকটক না করতে পারি তাহলে তো আমি মানুষের বাচ্চা না। তাই তারা স্কুলে গিয়ে টিকটক করে, আর মানুষের বাচ্চারা কখনো স্কুলে টিকটক করবে না। স্কুল হচ্ছে পড়ালেখার জায়গা না, টিকটকের জায়গা না। আপনি আমার সবার প্রশ্ন থাকতে পারে, তাহলে ওখানে মাস্টাররা কি করতেছে? আরে ভাই, মাস্টাররা কি করবে? ওরা লুকিয়ে টিকটক করতেছে। মেয়েরা তাদের এখান থেকে লুকিয়ে নিয়ে টিকটক করবে। মাস্টার এখানে হাত দিয়ে দেখবে তোমার ফোন আছে কিনা। মাস্টারকে দোষ দিয়ে লাভ হবে না। এখন মনে করেন একজন মাস্টার আপনাকে বাধা দিয়েছে, আপনি টিকটক করতে পারবেন না, কিছুক্ষণ পর যখন স্কুল ছুটি হবে, মাস্টার রাস্তা যাবে, তখন মাস্টারকে তারা দাঁড় করে অপমান করবে, আর সেটা টিকটকে দিয়ে দিয়ে তখন মাস্টার একজন টিচার বাঁচানোর সমান হয়ে যায়। তাই মাস্টাররা ভয় কিছু বলে না। আমার কথা হয়তো আপনাদের অনেকে গায়ে লাগতে পারে, বাট আই ডোন্ট কেয়ার, আমি কাউকে পরোয়া করি না। আমি যে কথা বলি সেটাই স্ট্রেট কথা বলি। আপনারা তো ভাবতেছেন তাহলে আমি কেন ভিডিও দিচ্ছি না, যারা স্কুল কলেজে টিকটক করছে তাদের কেন ভিডিও দিচ্ছে না? ভাই, ভিডিওতে আমি দেবো না, আপনারা অনেক ভিডিও পাবেন। তো আমি কথাগুলো বলে গেলাম, আপনার মিলিয়ে দেখবেন আমার কথাগুলো সত্য। একজন মাস্টারের ছাত্রকে কথা বলতে কোন ভয় পায়, কারণ সবার সাথে অ্যান্ড্রয়েড, কখন কাকে কোথায় দাঁড় করে অপমান করে দিবে, সেই ভিডিওটা দিয়ে দিবে আপনার টিকটকে দেওয়ার পর ভাইরাল, তারপর মাস্টার বাঁচামার সমান হয়ে যাবে। তাই মাস্টার এখন কিছু বলে না, বলতে চাইলে কিছু বলে না, ওদের ভয়। তারপর মানুষের বাচ্চা না, একটা মানুষের বাচ্চা হলে এমনটা করতো না। জানি না আমার কথা আপনাদের কতটা গায়ে লাগছে। যদি গায়ে লাগে তাহলে গায়ে লাগছে, আই ডোন্ট কেয়ার, কিছু করার নেই, আপনার গায়ে নিয়ে দেবেন। আমি জুবাইল কথা বলবো, টিকটক ফ্রি ব্যান্ডে কথা বলবোই। এটা আমার বাবা মা সন্তানকে পাঠায় স্কুলে পড়ালেখা করার জন্য, কিন্তু এই বাবা মার অজান্তে চোখ ফাঁকি দিয়ে তারা টিকটক করতেছে। এই প্রতিবন্ধী শিশুরা, এই প্রতিবন্ধী বাচ্চারা টিকটকে এসে তারা তাদের বডি শো আপ করতেছে। একটা মেয়ে টিকটকে এসেই তার বডি শো আপ করবে, আমি যাবে দাঁড়িয়ে সেভাবে না, সেভাবে অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল হয়ে সে বুকটা টান করবে। এই বুক টান করা মানে কি আমরা বুঝি না, বুকটা টান মারা করতে দেখো আমার তোমাদের যেগুলো চোখ নজর পড়ে সেগুলো অনেক বড় বড়। এটা হচ্ছে এখন মেয়েদের টিকটকে বডি শো আপ। আরে বোন, তুমি একজন মা, আজ তুমি পড়ালেখা করতে, কালকে তুমি মা হবে, আর তখন তুমি মা হবে তখন তোমার বাচ্চাকে সে ভিডিও দেখবে, তোমাকে তখন তোমার মুখে তোমার বাচ্চা তুতু মারবে, আরে মা এত খারাপ ছিল। এখন ছেলে মেয়ে সমান হয়ে গেছে, কারো ভেদাভেদ নাই। আমরা ইউরোপীয় কালচার নিয়ে আমরা এখনো আছি। আমরা মুসলিম, আমাদেরকে পর্দা করতে হবে, কিন্তু না, টিকটক এসে আমাদেরকে পর্দা সরিয়ে দিয়েছে। এখন আমাদের টিকটক করতে হবে, আমরা যেখানে পারি সেখানে টিকটক করে, সেখানে টিকটক না করতে পারলে তুমি মানুষের বাচ্চা না। তো ভালো থাকবেন। হয়তো আমি সব কথাগুলো আপনাকে গুছিয়ে বলতে পারি, সেগুলো পারছি, সেগুলোই বলছি। আর প্রতিবন্ধীদের নিয়ে আমি কথা বলবোই, কথা চলবে। তবে চলে যাচ্ছি, শেষ যাওয়া নয়, তবে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন আজকে।